এই সুতি খালে আসে টান আর গায়ে আমার আসে ঘাম ঘন ঘন ঠোকর মারে আর বসি আমার জন দাদা বুড়ি আমার পালিয়ে গেছে পড়ে আছে শাড়ি আর রাতের বেলা শাড়ি ধরে করি ছেঁড়া ছেঁড়ি মনের কথা বোঝে না কেউ বোঝে আমার বেন তাই তো আমি বসে নিয়ে খেলতে আসি গেম গাইকে আমার এমনি ঘাম আসতেছে 25 বছর আগে আমাদের বুড়ি চলে গেছে সেই থেকে তোমার বেনের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি সুতি খালে আসে টান গায়ে আমার আসে ঘাম কোনো কোনো ঠোকর মারে বসি আমার জন কি আমি চাইলাম মাছ আর উল্লো বড় কলা ব্যাং তো ফুটেছে মোটা কলা ব্যাং ও দাদা রে তো ফুটেছে মোটা কলা ব্যাং বাবারি সারা মশা কামড়ে দিয়েছে বেইমানের বাচ্চা তোদের আমি খেয়ে ফেলবো দাদা আমার মা যখন বেঁচে ছিল আমার বাবা খুব ভদ্র ছিল মা মরে যাওয়ার পর থেকে বাবা অভদ্র হয়ে গেছে এই আমাদের ছোচর বাচ্চা মা মরে যাওয়ার পর থেকে বাবা এখন যাত্রার পুকুরে ছিপ ফেলছে সেবারে মদনে মার পুকুরে ছিপ ফেলতে গেল মদনে মা চোর বলে বাবাকে পাঁজা মেরে ধরলো তারপর ছেড়ে দিল কেন ছেড়ে দিল মা মরে যাওয়ার পর থেকে বাবা খুব একা হয়ে আছে বলে তা যাই হোক মা মরে যাওয়ার পর থেকে রান্নাবান্নার দায়িত্ব সব আমার আমি যেন আমার বাবার স্ত্রী বাবা মাছ ধরে আনলে রান্না করে বাবার খাওয়াতে হবে দেখি এখন বাবা কার পুকুরে ছিপ ফেলছে তো ফুটেছে মোটা কলা ব্যাং ও খোকা রে তো ফুটেছে মোটা কলা ব্যাং বাবা এটা কি মাংস এটা কিসের মাংস ব্যাঙের মাংস তা মাছ কই সব দিনে মাছ খাচ্ছি আজ মাংস খা মাছ কই বালতিই দেখ কি আছে তুমি লেটা মাছ ধরেছো তোর বাবার কি হচ্ছে রে তুমি লেটা মাছ ধরেছো কেন ইচ্ছা ধরবো তুমি যাও না ওই লেটা মাছের জন্য তোমার বৌমা 6 মাস বাপের বাড়ি পড়ে আছে তুমি আবার লেটা মাছ ধরেছো তুই কি করবি লেটা মাছ ধরেছো তুই কি করবি আমার বালতি আর ছিপ আমি ভেঙে ফেলবো এ বাবা ছিপ পাইনি বাবা না না ছিপ হোক না এই না ছিপ দাও তোমার ছিপ ভেঙে আজ দু টুকরো করে যা ছিপটা ভেঙে দিলি লেটা মাছ ধরছো কেন এই কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চা না আমি তোর বাচ্চা তুই কি জানিস লাটা মাছের কেজি কত করে 200 টাকা কেজি আর পোনা মাছের কেজি কত করে 120 টাকা কেজি তা লাটা মাছ খাওয়ালে কি মাছ ওই যে মুখে ছিঁড়ে নিয়ে আছে লাটা মাছ না বই চলে গেল মুখ ছুঁচ করে কি করতে হবে তুমি লাটা মাছ ধরা বন্ধ করো কেন তুমি এই মুহূর্তে চলে যাও 14 বিঘে ফিশারি কেন সেখানে চৈকিনে চলে যাও সেখানে গিয়ে বড় একটা কাতলা মাছ ধরে আনো তবে তোমার বৌমাকে বাড়িতে ফিরিয়ে আনবো যা চলে ঠিক আছে কথা মতো কাতলা মাছ ধরতে যাচ্ছি কাতলা মাছ ধরতে পারি আর বলে ফের বাবার সঙ্গে হেঁকা বাচ্চা বাবার সঙ্গে হেঁকা বেগেই তো ধোদের মারে বোর সামনে ধোদের মারবে আমার যেন রোড সেন্টিমেন্ট বলে কিচ্ছু নেই মনে হয় যেন তেজ্য বাবা করি বাবাকে পাঠালাম 14 বিঘে ফিশারি কাতলা মাছ ধরার জন্য তা কাতলা মাছ যদি না ধরে আনে কৈকাই যেমন রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠিয়েছিল তেমনি আমার বাবাকে আমি 14 বছর কানকাটার মোড়ে পাঠিয়ে দেবো চলে গেল প্রাণটায় আমার আর চলে গেল প্রাণটায় আমার কে জুড়াবে জ্বালা মারলো ছুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা আর মারলো ছুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা আর চলে গেল প্রাণটা আমার চলে গেল প্রাণটা কে জুড়াবে জ্বালা মারলো ছুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা আর মারলো ছুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা দিদি যার স্বামী নেই তার পাশে কেউ নেই তোমরা কি মনে হয় আমার স্বামী মরে গেছে সে কালকে যদি মরে যেত আমার জীবনটা জুড়িয়ে দিতে সে মরেনি সে 2 ছাবলের মান্না চলে গেছে তা তুই গিছি আমার খুব একটা অসুবিধা হচ্ছে না ভেবেছিলাম মেয়েটাকে বিয়ে দিয়ে জামাইটাকে ছেলের মতো করব না সে আশা আমার পূর্ণ হলো না 6 মাস হতে না হতে মেয়েটা আমার ঘরে উঠে এলো বলে ও স্বামীর ঘর করবো না ওর ভাত আর খাবো না মেয়েকে আমি বেশি কিছু বললাম না মেয়েকে আমি চেপে দিলাম কিন্তু তলে তলে এদিকে ফোনটা ঠিক আমি চালিয়ে যাচ্ছি দাদা করিনি এই মেয়ে 14 বিঘে জমি চাষ করেছি বন্যায় সব ভেসে গেল পুকুরে মাছ সব ঘদিয়ে বেরিয়ে গেল টমেটো বাগান পুরো সাদা হয়ে গেল তাই আমি এসেছি রাতের বেলায় ফিশারির মাথায় এই নেট জাল দিয়ে চতুর্দিক ঘিরে দেবো যাতে রুই কাল্লা না বেরোতে পারে না এখানে খুব ভূতের অত্যাচার আমার ভয়ও লাগছে আকাশে এরা তারা ফুটে গেছে এই তালে 4টা মেরে দি মাছ লাগবে ভালো
এখানে বসি মাছ লাগবে চৈকিতে মারবা তুলবো যা হয় হবে আজকের লাস্ট খেল একটা খেলবো আমি না ভয় লাগছে আর ঠাকুরের গান ধরি যা হয় হোক ও কি না রে ডিজে ডিজে ডাউন কি না রে কি না কি না ও কি না রে শালা কোথা হাবাস করলো রে মাছ লাগলো মনে হয় একবার দেখা দে রে চৈকিতে মারবো আর তুলবো শালা কোথা ও সর্বনাশ শালা আমার বাবার জন্মে অনেক রকম মাছ দেখেছি কিন্তু এরকম মাছ আমি কোনোদিন দেখিনি শালা কি ধরনের কাতলা মাছ মাথা 9 কেজি আর ল্যাচ 2 কেজি এই মাছ আমার তুলতে হবে তাহলে আমার ছেলে খুব খুশি হবে শালা মাছ ও বাবা এ মাছ কোথায় এ তো মেছো ভূত ও বাবা রে না ভূত হলে জলে কি করবে মনে হয় মাছ চুরি হচ্ছে দাঁড়াও এই চোর আমার ধরতে হবে দেরি করো মাছ চুরি করো এ কি বেন তুমি गुलाबी आँखें जो तेरी देखी खराबी हो गया मालूम नहीं वो मेरी यारो दीवाना फंसी हो गया ये की दादा তুমি এ কি বেন তুমি এখানে আমি তো নেট জাল দিয়ে চতুর্দিক ঘিরে দিতে যাতে রুই কাল্লা না বেরোতে পারি ও আচ্ছা তুমি এখানে আমি এখানে ডিউটি দিতে এসেছি মা দেখো বেন পুকুর তোমার হ্যাঁ। কিন্তু চিন্তা আমার আমার দাদা তোমার পুকুরে খুব মাছ চুরি হচ্ছে বলছো কি? ওই জন্য ডিউটি দিতে এসেছি এখন কি হবে? এই জলে দাঁড়িয়ে কজন কথা বলবে কোথায় যাবে? ওই পাড়ের উপর যাই চলো আরে ভাত তো ডুবে গেছে ওই ঢিপের উপরে চলো তা চলো টিং 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 টিং। এটা কি কল হলো এটা ঠিক রন ঠিক রে ফেলা তবে একেবারে বাবা বেন কেরাম হসে দেখ রে পাকা আমের মতন টুট টুট করতে দিদি গো কি বলবো এই জমরার অরুচিটা যে কিভাবে আমি পছন্দ করেছি এখনো ভেবে পাচ্ছি না তা বেন কেরাম আছো আর কিরকম থাকবো কেন? তোমার দাদা সেই দুছাবালের মান্নে চলে গেল বাবা রে তুমি কাঁদতেছো কেন শালা চলে গেল রাস্তা ক্লিয়ার করে গেল আর বলো না দাদা রোজ রাতে বাঁদিকের বুকটা এত যন্ত্রণা বাবা রে ওই দেখো তা তুমি হেগে ফেলবে নাকি দুঃখ লাগছে গো তা তোমার দুঃখ লাগলে আমার কিছু করে না দাদা তুমি কেমন আছো বাবা কার বিচার কার কাছে দেখছো বেন কেন? যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিচ্ছ হ্যাঁ? তোমার দিদি মরে যাওয়ার পর থেকে হ্যাঁ। আমি তো পুরো ঢপ ঢপে হয়ে গেছি এ কি আমি তো তোমার সর্বরূপে সম্পূর্ণ দেখছি ওপর থেকে সম্পূর্ণ দেখলে হবে ভিতরে সব ঢপ ঢপে হয়ে আছে তবে তোমার থেকে একটা কথা মনে পড়ছে জানো এই কি কথা গো জানো ডাঁসা পিয়ারা তোমার চিয়ারা পুরো একই মালের দানা পড়ে গেছে তা তোরা আবার দানা ফেলতি কেন সানা ফেলে দিই এই মিথ্যে কথা এই সত্যি কথা আমার কি মনে হচ্ছে জানো কি গো? শুকো রুটি আর তোমার পাটি পুরো এক আজকে আমার মন ভালো নেই কেন গোনারা তোদের মন ভালো নেই কি হয়েছে হ্যাঁ তুই মিথ্যে কথা এই বল। সত্যি কথা। সত্যি কথা হ্যাঁ। তাহলে পা দেখি পানে কি করবি আমি তোমার পা দেখি কি দেখবি বাবা পা তো নয় কি? জানো সোনার তাল আচ্ছা বেন বলো। তুমি আমার 25 বিঘা জায়গা চাষবাস করছো কোনদিন তোমাকে টাকা পয়সা চাইছি না। কেন চাইনি এরও একটা উদ্দেশ্য আছে তাহলে সরে সরে এসো। আরে ঘুরে ঘুরে এসো। এই তো এসেছি। আমার বুকের ধারে এই তো এসো। এসেছি। আমার বেন খুব ভালো তাই নাকি? আচ্ছা বেন বলো। তুমি যে 1 বিঘা জায়গা টমেটো বাগান চাষ করেছো ওই যে 5 খুঁটিগুলো এখানে কে বয়ে নিয়ে এলো কেন দাদা তুমি নিয়ে এসেছো কেন নিয়ে এলাম এরও একটা উদ্দেশ্য আছে তাহলে সরে সরে না, এসো। যাবো না। আমার বেন খুব ভালো থাক। আচ্ছা বেন বলো। তুমি যে 15-20 হাজার টাকার মাছ পুকুরে ফেললে ওই টাকাগুলো কে দেছে কেন দাদা তুমি দিয়েছো কেন দিছি এরও একটা উদ্দেশ্য আছে কি ভাতার খাকি ফেলা দিচ্ছ এই যে তোমার আমি ফেলে দিলাম এরও একটা উদ্দেশ্য আছে তাহলে সরে সরে হ্যাঁ, এবার যাও। আরে ঘুরে ঘুরে এই তো এসেছি। আমার বুকের ধারে এসো এই তো এসেছি। আর 2-4 বার ফেলে দাও কি বলছো কি? আমার খুব ভালো লাগছে তাই নাকি জানো দা এই যে চেপে চেপে ঘষে ঘষে তোমার বুকের ধারে আসছি না আচ্ছা। নিজে কি মনে হচ্ছে জানো কি গো? আমি ছিলাম শ্রীদেবী হয়ে গেছি রানুদি তা আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে? আমি বানচ্ছিলাম হনুমান হয়ে গেছি আমারও ইচ্ছে হয় আমারও ইচ্ছে হয় আজকের এই দিনটাকে ধরে রাখবার মতো মনে রাখতে যে ইচ্ছে হয় প্রেম করতে ইচ্ছে হয় প্রেম করতে ইচ্ছে হয় আমারও ইচ্ছে হয় আমারও ইচ্ছে হয় আজকের দিনটাকে ধরে রাখবার মতো মনে রাখতে যে ইচ্ছে হয় প্রেম করিতে ইচ্ছে হয় প্রেম করিতে ইচ্ছে হয় প্রেম করিতে ইচ্ছে হয় না না আমার জীবনে
জীবনে অশান্তি ছাড়া আর কিছু নেই। আমি সংসার ছেড়েছি, এই যে স্বামীকে ত্যাগ করে চলে এসেছি মার বাড়িতে শুধু একটা কারণে, হরিকেনে মাছ খেতে ভালো লাগে না, মালালাটা মাছ। মার কাছে বললাম মা আমি কাতলা মাছ খাবো, আমাকে এনে দাও না। তাই মা 14 বিঘে ফিশারি মাছ ধরতে এসে আর যাবো না বাড়ি। তাই মাকে আমি খুঁজে দিয়েছি, মাকে খুঁজে নিয়ে তবে আমি বাড়ি যাব। বাবাকে খুঁজেলাম 14 বিঘে ফিশারি, তা কাতলা মাছ যদি না পাই বাবার মাথা কেটে নিয়ে আমার বইয়ের দিয়ে খাওয়াবো। কখনো ভালো বাসুনি করেছো শুধু অভিনয়, কখনো ভালো বাসুনি করেছো শুধু অভিনয়। জীবনের ডায়েরিটা খুলে দেখে লেখা আছে পরাজয়। ও হয় না বস, মনে হচ্ছে কেউ এসেছে। কখনো ভালো বাসুনি করেছো শুধু অভিনয়, করেছো শুধু অভিনয়। 6 মাইল বাপের বাড়ি পড়েছিলিস, ভালো হয়েছে আমাদের জায়গা পা দিয়েছিস কেন? আমি এখানে এসেছি দুটো কারণে। কি কারণ? একটা তোর মাথা চিবিয়ে খাওয়া বলে এসেছি, একটা কারণ হলো আমার মার আমি খুঁজে গেছি। তোর মা তোর বাবাকে ছেড়ে অন্য বাবার সাথে প্রেম করছে, দেখে যা। এই খাসি, আমার মার নামে একদম বাজে কথা বলবি না। আমার মা লক্ষ্মী, রাস্তায় বেরোলে 6-7টা ছেলে আমার মার পিছনে ঘোরে। আমার বাবা কার্তিক, মা দুর্গা ছেলে। আমার বাবার এত রূপ, সিনেমার নায়িকারা বাবা দেখলে সব চুম খায়। এই খাসি, তুই এখানে কি করতে এসেছিস? আমি আমার বাবার খুঁজে আইছি। আমি জানি তোর বাবা গলদ আছে। কি? দেখে যা, তোর বাবা মদন মার পুকুরে ছিপ ফেলছে। মদনের মাসে কত না কীর্তি। বাবা তুমি মদন মার পুকুর ছিপ ফেলতে গেলে কেন? তোমার বৌমার কাছে মুখ নাড়া শুনতেছ, মনে দুঃখে যেন দুপা খাসি গলায় দৌড়তে মরি। আরে খাসি, যার একটা মাছ খামা মুরন্দি তার আবার চাটাং চাটাং কথা। আমি খাসি, স্বামী কেউ খাসি বলে? স্বামী মরে গেলি তখন বলবি ও শিব গো আমার ছেলে কোথায় গেলে গো, গালে বলে লাই ঢুকে দেবো। আমি খাসি, আমি মেসি। আর তুই হলে হামবড়া খাসি। না আমি আর্জেন্টিনা পেয়ে মেসি। তোর সঙ্গে কোনো কথা নেই। তোর সঙ্গে কোনো কথা নেই। আমার মার আমি খুঁজে দিয়েছি। আমার বল ঠিক মেসি। আমার মার খুঁজে নিয়ে তবে আমি বাড়ি যাব। রাতনি হলো ফিরে যাও, এবার ফিরে যাও। কেউ যদি দেখে ফেলে হবে কি উপায়, কলঙ্ক লাগবে তোমারই গায়ে। এই কে রে? ও তুমি? দূর হলো কি ছাড়ি পেয়ালিনি। রাতনি হলো ফিরে যাও, এবার ফিরে যাও। রাতনি হলো ফিরে যাও, এবার ফিরে যাও। ও বাবা, ও ভগবান, এসব আমি কি দেখছি? হেমমালিনী আর গাব্বার সিং শোলে বই করে কিভাবে মাথা হ্যাট করে আছে দেখো। আমার ইচ্ছে হচ্ছে এদের এখানে স্মৃতি করে রেখে দিই। মায়াই গড়ায় এ সংসারে, মায়াই গড়ায় এ সংসারে, পরকীয়ায় ধরা পড়ে। মিছে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা, মিছে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা। মায়াই গড়ায় এ সংসারে, মায়াই গড়ায় এ সংসারে, পরকীয়ায় ধরা পড়ে। মিছে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা, মিছে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা, মিছে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা। বাবা উঠে এসো। মা, ও মা, উঠেছো উঠেছো উঠেছো। বলো মা, ও লোকটার সঙ্গে ঢিবির মধ্যে কি করছিলে? জেরত করছিলাম। আপনারা কি ভাবছেন ছেলে বাবার জামা কলা ধরছে কেন? ধরবে না? বাবা যদি বিনের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয় জামা কলা ধরবে না? কোচেই আমি লিপ্ত হয়নি, ক্ষিপ্ত হয়েছিলাম। ছি মাছি, অসুস্থ হয়ে গেলে তুমি। এই চল, বড় বড় কথা পেপে দিয়ে চেপে হামা দিতে আসি ছিল্লটে বেটে হোম ডেলিভারি বাড়ি দেবো। না আমার গল্পেতে দুদিন আগে মাটা বিনা সাহায্য হয়ে গেছি। বলি মা আমার একটু ডাক্তারখানায় বলে না আমি পারবো না। এই তোর দাদা, তুমি কাঁদছো কেন? এই তো হাত দেখা দিয়ে কাঁদিছি। আরে বাবরে, তুমি কাঁদছো কেন? বাবা কাঁদ বলে এই কাঁদ। হ্যাঁ কি বলবো, ডাক্তার বলে তোমার শরীর খারাপ, কলা দিয়ে মাছের ঝোল খাবি। কাঁদছো কেন? এই তো হাত দেখা দিয়ে কাঁদিছি। আরে বাবরে, তুমি কাঁদছো কেন? বাবা জন্ম দিয়েছে, বাবা কাঁদ বলে এই কাঁদ। কি বলবো, এই লোকটা রাত 12টার সময় এক কাঁদি কলা নিয়ে আমার বাড়িকে দিয়ে আসলো। আমি জানি তোর বাবু গলদ আছে। আমার মা শরীর খারাপ করেছে, আমি দেখভাল করব।
একাধিক কাজ কলানে আমার মার উপর করতে এসেছে, তাহলে আমার সঙ্গে এই বুড়ো আন্ডারস্ট্যান্ডিং আছে। ওই কেউটি সাহেবের বাচ্চা, তোর মা কলা খেতে চেয়েছে বলে আমার বাবা কলা দিয়েছে। পচি ও চাই না, জোর কর দিছি। বাবা তোমার এত বড় স্পর্ধা হলো কি করে? তুমি আমার শাশুড়ি কলা খেয়ে দিয়েছো, হ্যাঁ? আমার সম্পর্ক বিচ্ছিন্ন করতো, মানে আমার শ্বশুর বাড়ি উঠতে দেবে না, তোমার ব্যবস্থা করছি। তুমি কি মনে করছো? বলো আমার শাশুড়ি কেন কলা খেয়ে দিয়েছো? বলো বলো। না, এই ব্যাপারটার হুমড়ে যেতে হবে। আমার রক্ত শরীরে বইছে, মানে কচি হ্যাঁ। ফালতু কথা বলবি না, ফালতু কথা। ওরা মিথ্যা কথা বলছে। এই কে মিথ্যা দেয়? এই করে করে খাই না, তুই এই কথা খাস? তুই আমার নামে বদনাম দিচ্ছিস। তোর স্বভাব খারাপ। তোর স্বভাব খারাপ। তোর চরিত্র খারাপ। এই খচ্চর মেয়ে। এই খাচ্চর মানে তুই দুদিন আগে মদনপুরে ছিপ পেয়েছিলিস। তোর বাবার কি হয়েছে রে? কি আছে রে? ওই ডাকবেই ফাতারির ভাব ডাকবে। এ তুই কি মারবি নাকি? মারবো মানে যেমন পেটে ধরেছি তুলে আছাড় মারবো। এই তুই আমার পেটে ধরেছিস? হ্যাঁ। তা আমার মা কোথায় গেছিল? এই ভাই ফাতারি। এই আমার মাথা ঠিকনি। মাথা ঠিক এই যে তুই আমার কোলে মাথায় ঘুমাচ্ছিলি। কি আছে? তুই আমার কোলে মাথায় ঘুমাচ্ছিলি। তোর গায়ে হাত দিতে আমার ঘৃণা করে না। ও ভগবান, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি তো কোলে মাথা সেছিল। হ্যাঁ। ওই ঢিবির মাথা না, তুই আমার কোলে মাথায় ঘুমাচ্ছিলিস। নষ্টা মেয়ে ছেলে কোথা। আমার হলো সর্বনাশ, এদের হলো পৌষ মাস। আমার জমি পুকুর ধরবই আমি মা। মা ও মা, এই কেস বল। সুযোগ পেলে এরা দেয় সবার পা। কি বলেছিস? বেশি বাড়াবাড়ি করলে মামের ফেলে দেবো না। এগুলো বাজে বাচ্চা, মুখ সামলে কথা বলবি। এই কেউটি সাহেবের বাচ্চা, তোর মা চাকরি করেছে, তোর মা লাশ ফেলে মারো। আমার হলো সর্বনাশ, এদের হলো পৌষ মাস। আমার জমি পুকুর ধরবই আমি মা। সুযোগ পেলে এরা দেয় সবার পা। বেশি বাড়াবাড়ি করলে ফেলে দেবো না। এই চলে তোকে তাকে তোকে দেবো গেলে। বাবা মুখ সামলে কথা বলবে। পুষ্পারা मैं झोंकेगा नहीं साले। তুই যদি পুষ্পারা ধস, আমি বিষে ভরা না। হুয়া মারে। আমি পাগলা হয়ে গেছি। এই কে কোথায় আছি? ঔষধ নিয়ে আয়। আমার শাশুড়ি আমার বাবার টাকে ছবল মেরেছে। এই খাসি, আমার মা নাগিন, যেখানে পা দেবে এক ছবলে ছবি হয়ে যাবে দুজন। ওই আমার বাবা শাহরুখ খান পাঠান বই করেছে, তোর মা তুই সিনেমা হলে গিয়ে দেখা দিবি। তোর মা ভাতার ছেড়ে চলে গেছে মেরোর ঘরে। তোর বাবা রেপ করে পড়েছিল পিওর মোড় ধারে। বা শুয়ার বাচ্চা বা তাকভি না দিন ঠেসে দাও পুরে দাও 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 দাও। বাবার কোমর মারা সন্তুষ্ট হইয়া আমি জয়দেব হালদার এই মুহূর্তে 10টি টাকা পুরস্কৃত করছি। মা এসব কি বলছে কি? আর কে ওই তো বলছে? খাসি। জামাই, এই যে, তুমি সেদিন জামাই হতে কি কথা নাও? কি কথা বে করতে? হ্যাঁ, বিয়ে করতে মানে তোমার বাইক কি করে ঘুরতাম। এই ছোট লোকের কটু কথা ফাটিয়ে দেবো মাথা। আর ক্ষতি পূরণ পাচ্ছি না, বুঝি না চাষির ব্যথা। তা তোমার কোথায় ব্যথা হয়েছে? কেন তুমি দেখতে পাচ্ছ না ভগবান দুটো চোখ দিয়েছে? এই যে বন্যাসে ভেসে আজ কারা ব্যথা আছে? আমাদের মধ্যে চাষিরা। তোর মা ভাতার ছেড়ে চলে গেছে মেরোর ঘরে। তোর বাবা ইজ্জত নিয়ে পড়েছিল রোডের ধারে। ছোট লোকের কটু কথা ফাটিয়ে দেবো মাথা। আর ক্ষতি পূরণ পাচ্ছি না, বুঝি না চাষির ব্যথা। তোরা লাঠি মারবো তোকে, পোকা হবে তোমার মুখে। তোরা লাঠি মারবো তোকে। পোকা হবে তোমার মুখে। কৃষ্ণদা গানের ভাষা ছায়া মারে চাষা। আমার হলো সর্বনাশ, এটাই হলো পৌষ মাস। আমার জমি পুকুর ধরবই আমি মা। সুযোগ পেলে এরা দেয় সবার পা। বেশি বাড়াবাড়ি করলে ফেলে দেবো না। চলে তোকে চেপি দেবো গেলে।
ছি আমি তোমার মেয়ে এইভাবে চলাফেরা করলে আমাদের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে। না রে মা না, অভাবে তারণায় পড়েই চাষ করতে আমি বাধ্য হয়েছি। আর দাদা তোমার এই জমি চাষ করে বড় ভুল করেছি, কারণ তোমরা হলে জমির মালিক আর আমরা চাষি। কখনো খরা কখনো বন্যা ধুলির সাথে হয়ে যাচ্ছে আমাদের জমির চাষ। তোমরা সরকার থেকে কৃষি সম্মান নিধি যোজনা টাকা পাচ্ছ, রাজ্যদের কৃষক বন্ধুর টাকা পাচ্ছ, আর আমরা কি পাচ্ছি বলো তো? আমাদের মতো ভাগ চাষিরা দুঃখ লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছুই পাচ্ছি। তুমি ঠিক বলেছো বেন, প্রতি বছর বছর খরে বসা চাষিদের ক্ষতি হচ্ছে। আমরা জমির মালিক, চাষিদের পাশে গিয়ে দাঁড়াই, তারা তো বৃষ্টি আত্মহত্যা করবে। তাই কথা দিচ্ছি বেন, আমার এই 25 বিঘা জায়গা আজ থেকে তুমি 3 বছর ফ্রিতে চাষ করে যাবে। বাবা তোমার 25 বিঘা জায়গা আমার শাওরির কিভাবে দেবে আরেকবার দেখাও দেখি। আমার এই 25 বিঘা জায়গা আজ থেকে তুমি 3 বছর ফ্রিতে চাষ করে যাবে। আরো দেখি। দেখতে চাস ফ্রিতে চাষ করে যাবে। বাবা তুমি তোমার বিনের পাশে দাঁড়ালে, তোমার বৌমা গন্ডল করে ছমাস বাপের বাড়ি পড়েছিল, আমার পাশে কে দাঁড়াবে বাবা? আমি পাশে দাঁড়াবো। সিনালি কান্না কাঁদবে না। এই যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, ঝগড়া হবে, ঝাঁটি হবে, আবার ফের আপোষে আমি তুমি মিশে যাবো, এইসব কথা বলে। এই তা তুই আমার পেটে হয়েছি না আমি তোর পেটে হয়েছি রে? ভেবে দেখো। সামান্য ল্যাটা মাছের জন্য দ্বন্দ্ব করে চলে এলি। এই একটা কথা বলি শোন, কি ড্যাড? তা তুই কি আমার পেটে হয়েছি না আমি তোর পেটে হয়েছি? না ড্যাড, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি তোমার বগল থেকে হয়েছি। লাড়া মাইনে বউ ঝগড়া করে চলে যাবে না। দাদা এইভাবে তোমার আমার খরণে একদম উচিত হচ্ছে না। আমি আর কি আর কি বল এসা ছেলে যেরকম বাবা সেরকম। বলি শোনো, এইসব মেগুনে ল্যাটা শোলে মনে বুঝবে না। তুমি আমি দুজনে চলে যাবো পুকুরের কিনারে। এই কি পুকুরের হচ্ছে? কিনারে গিয়ে দুজনে শুধু এই কি হচ্ছে কি? কি হচ্ছে কি? ওই হাসা হাসা শোলা ল্যাটা ধরো। চলো বিয়া কি जो तेरी सारा हो गया संभालो मुझको ओ मेरी यारो दीवानापन की हो गया। বাবা আমার শাওরি নিয়ে ক্রেনের মধ্যে সময় ধরবে। এই শোনো না, মার বাবার খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, তাই না? আমি ভগবানের কাছে কামনা করি আমার শাওরি আর আমার বাবা আন্ডারস্ট্যান্ডিং যেন সারা জীবন থাকে, দুজনে ঝগড়া করে যেন বিষ কিনে আত্মহত্যা করে না। কি বলছো কি? আচ্ছা বলো তো গিট্টি। হ্যাঁ বলো রট। এই ও কি ভাষা, শেষ করে ফেলবে একদম। আচ্ছা বলো তো গিট্টি, বলবে তো রট। তুমি স্বামীকে ছেড়ে 6 মাস বাপের বাড়ি পড়েছিলে, স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে তুমি কি নিয়ে খুশিতে ছিলে? আমি 6 মাস খাটবিনার ওপর চোখের জলে সাঁতর কাটছিলাম। আচ্ছা আমাকে ছেড়ে 6 মাস কেমন সুখী ছিলে তুমি? বউ হারিয়ে স্বামীরা কি নিয়ে থাকে? ওরে যেসব স্বামীদের বউ চলে গেছে তারা বলুক বউ হারিয়ে স্বামীরা কি নিয়ে। এই রট কাটছে, রট কাটছে। ওরে কলিযুগে মা হারালে মা পাওয়া যায়, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে। বউ হারালে বউ পাওয়া যায় না, বউ পাওয়া যায় না, বউ পাওয়া। এটা আমার ডায়লগ না, চিরঞ্জিতের ডায়লগ ফাংশনে বলেছিল, গ্যাপে পুরে দিলাম। ও আচ্ছা। তাই তোমাকে হারিয়ে আমি 6 মাস কোল বালিশ নিয়ে একা শুয়েছিলাম। কি করছো? তোমার যা কাতলা মাছ খাওয়ার চাহিদা ও মেনটেন করার ক্ষমতা আমার নেই, তাই আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার কোল বালিশের কাছে। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এই মন শুধু কাছে পেতে চায়, এই মন শুধু কাছে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়।